আমার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। আমার সন্তানগুলোকে আমি ডাকতেছি কিন্তু আমার কোনো শব্দ আসতেছে না। আল্লাহু আকবার। যেদিন আপনি মরে যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার সন্তানগুলো আপনার মুখের মধ্যে ফলের রস দিবে, আপনি গিলতে পারবেন না। গালি বেয়ে বেয়ে আপনার খাবার পড়ে যাবে, গিলতে পারবেন না। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, ঠিক না বেঠে? এই রূপ লাবণ্য দন দৌলত, বলেন না, রূপ লাবণ্য দন দৌলত কি লাভ হবে তা দিয়ে? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে? বলেন, মাটির দেহ কিসের বড়াই? আহা, নাফরমানির সব কয়টি দরজাতে কড়া নেড়ে মন চাহে উজুহাতে। কথা কম ঠিক না বেটি? মন তো কাজে ছিলে তুমি সবার আগে, খোদার ডর ভয় ছিল না তোমার মনে। আহা, আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এমন করে চলে যাবে, এমন করি চলে যাবে, রবে না কেহু ডানে বামে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে? বলেন, মাটির দেহ কিসের বড়াই তা দিয়ে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হুজুর, আল্লাহর নবী গো, মালাকুল মাউত আমার রূহটা এমনি ভাবে কব্জা করেছে। আল্লাহর নবী হযরত ঈসা নবী ডেকে বললেন, রূহ যখন কব্জা করেছে তোমার কাছে কেমন কষ্ট লেগেছে? ডেকে বলে, হুজুর, আমি জমজমা বাদশার রূহ যখন কব্জা করেছে, মনে হয়েছে আমার পুরা শরীরের চামড়া উঠাইয়া আমার শরীরের মধ্যে আগুন ঢেলে দিয়েছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এত কষ্ট, এত যন্ত্রণা হুজুর আমাকে কবরস্থ করেছে। কবরের প্রশ্ন জিজ্ঞেস করেছি, মার রাব্বুকা, জবাব আসে না গুনাহের কারণে। শুধু জবাব দিয়েছিলাম লা আদরি, কিছু জানি না। প্রশ্ন করেছিল, মা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিয়েছিলাম লা আদরি, কিছুই জানি না। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন জবাব দিতে পারি না, লা আদরি। হুজুর গো, এবার আমি তাকাইয়া দেখিলাম আমার কবরের দিক থেকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের দিক থেকে আগুনের লেলিহান আমার কবরের দিকে আসতেছে গো। আমি এবার আর জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। এত যন্ত্রণা, এত কষ্ট, কবরের আযাব। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, জাহান্নামের আযাব এত কঠিন, আর সহ্য করতে পারি না।
আপনি আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন। আমি অপরাধ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। তবে আমার একটা ভালো দিক ছিল গো, আমি যখন ক্ষমতায় ছিলাম, বাদশাহী আমার হাতে যখন ছিল, দেশের ক্ষমতা আমার হাতে ছিল, আমি ন্যায় বিচার ইনসাফ ঠিক করে আমি পালন করতাম। গরিব মানুষ আমার কাছে আসলে আমি ন্যায় বিচার করতাম, অসহায় মানুষ আসলে আমি দান খয়রাত করতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। মাঝে মাঝে ঢাকা শহর গেলে কষ্ট লাগে, দুঃখ লাগে। রাস্তার পাশে কত গরিব মানুষ ঠান্ডা শীতের মধ্যে পাতলা একটা বিছনা চাদর অথবা কাপড় গায়ে দিয়ে থরথর করে কাঁপে। কোন দেশে বসবাস করি বন্ধুরে আমার। এদেশের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় থাকে তারা কি দেখে না? অবশ্যই দেখে। ইচ্ছা করলে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে, কিন্তু আমরা তা করি না। ক্ষমতা পেলে আমরা নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে বাহিরের রাষ্ট্রে টাকা পয়সা পাঠাইয়া দিই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ওস্তাদ, আমার পীর সাহেব আল্লামা আলহাজ আব্দুল মমিন ফারুকি সাহেব, ৯০-৯৫ বছর বয়স, এখনো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর আমরা ৫ ওয়াক্তের খবর নাই। কথা কন ঠিক ঠিক? আমার হুজুর একজন আধ্যাত্মিক জগতের কামেল ওলি হুজুরের কাছে গিয়েছে। হুজুর, আমার সন্তান জাকির রাতের অন্ধকারে কবর পাশ দিয়ে যাচ্ছে, কবর থেকে বিকট শব্দ, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার হুজুর ধ্যান করে বলতেছে, ওই কবর মধ্যে আযাব হচ্ছে, তার কারণে কবর থেকে আওয়াজ আসতেছে। এই জাকির কবরের আযাবের ব্যক্তির আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে। তার অন্তরের ভয় যদি দূর করতে হয় তাকে বিয়ে করিয়ে দিতে হবে। ঠিকই তাকে বিয়ে করিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কবরের আযাবের কথা ভুলে গেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কবর বড় ভয়ঙ্কর। নবীর সাহাবী উসমান জিন্নুরাইন, যিনি জান্নাতের টিকিট পেয়েছে, কবরের পাশ দিয়ে তিনি যখন যেত, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখে এমন ভাবে কাঁদতো, কাঁদতে কাঁদতে দাঁড়ি পর্যন্ত চোখের পানি দিয়ে ভিজেছে। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। ও নবীর সাহাবী উসমান, আপনি কেন কবর দেখলে কাঁদেন? আপনি জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না, জাহান্নামের ওয়াজ শুনলে কাঁদেন না, কবর দেখলে কেন আপনি কাঁদেন? ওসমান জিন্নুরাইন বলতেছে, আল্লাহর হাবিব বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হবে কবর। ওই কবর থেকে যে ব্যক্তি বাঁচতে পারবে, কবরের প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহ পাক তার জন্য হাসর নসর মিজান ফুলসিরাত সবকিছু সহজ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজের ভুল বুঝতে পেরেছে। হায়রে, আমি কি করলাম? কবর আযাব তো বড় শক্ত, আমি কি অন্যায় করেছি? আমার তো কোনো উপায় নাই। আল্লাহর ওলি এবার সিজদায় পড়ে কান্দে, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, বলেন বলেন, গুনার বোঝা
মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি। বলেন না কত গুনাহ, আহা কত গুনাহ করিয়াছি রব্বানা মাফ কইরা দাও জীবনের আদর করিয়া মানুষ বানাইয়া কেমন দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও বন্ধুরে আমার, এবার আল্লাহর ওলি সিজদায় পড়ে কান্দে, এমন ভাবে কান্না শুরু করেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাঁদতে 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 চোখের পানি দিয়ে তিনি বুক বাসিয়ে ফেলেছে। আমার আল্লাহ খুশি হয়ে বান্দার তওবা কবুল করেছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বান্দা এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ক্ষমা চেয়েছে, আমি তার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। আর এই ক্ষমা অবস্থায়, নিষ্পাপ অবস্থায় আজরাইল রে তুমি তার রূহটা কবজ করে ফেলো। আর যারা শুরু করনা সুবহানাল্লাহ। আজরাইল আসলো, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। এবার মালাকুল মাউত আসলো, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে বসে গেছে, ডাকতেছে, তার রুহুকে ডাকতেছে, রুহুটাকে কবজ করলো। ও বন্ধুরে আমার, আল্লাহর ওলির দাফন কাফন সমাপ্ত হলো। কবরের মধ্যে আযাব ফেরেশতা আসলো, তাকে প্রশ্ন করলো। বন্ধুরে আমার, প্রশ্ন করার পরে একদিকে এসেছে জান্নাতের ফেরেশতা, অন্যদিকে এসেছে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা এসেছে তাকে নেওয়ার জন্য, তিনি আল্লাহর দরবারে তওবা করেছে, আল্লাহ তওবা কবুল করেছে। জাহান্নামের ফেরেশতা এসেছে, তিনি 1 সপ্তাহ পর্যন্ত জিনা করেছে। ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, তার পাপ এবং তওবা পাল্লার মধ্যে দাও, যদি তার তওবার ওজন বেশি হয়, 1 সপ্তাহ যে সে পাপ করেছে, গুনাহ করেছে, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। আর যদি পাপের ওজন বেশি হয়, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইও। এবার পাল্লার মধ্যে তাওবা, আল্লাহর কাছে যে তাওবা করেছে, সেই তাওবা 1 পাল্লায় দিল। 1 সপ্তাহে সে যে জিনা ব্যভিচার গুনাহের কাজ করেছে, আরেক পাল্লায় দিয়েছে। আহারে বন্ধু, তাওবা যে আল্লাহর কাছে কত মহান, আল্লাহ যে বান্দার তওবা কবুল করে, আল্লাহ কি মহান দয়াময়। তওবা যে মাত্র পাল্লার মধ্যে দিয়েছে, তার গুনাহের চাইতে তওবার ওজন বেশি হয়ে গেছে। আর একটু জোরে খান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হঠাৎ করে গেলে মোরে, ভাল লাগতেছে নাকি খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব। আমি হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ, কাঁদিস না।
আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, ঠিক ঠিক। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে। সবাই বলেন না, আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাইও খুশবয়া তরে, তোরা খুশবয়া তরে। বলেন, লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাইও খুশবয়া তরে, তোরা খুশবয়া তরে। দিবি তুলে নবীর কোলে, দিবি তোলে নবীর কোলে, কান্নার বিলাপে ধরিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মাওলানা। কষ্ট হচ্ছে আপনাদের, আমিও বেশি সময় নষ্ট করব না, আপনাদেরকে বেশি করব না, কারণ আমার আগামীকালকে রংপুর মাহফিল। মাহফিলে আজকেও এসেছি বহু দূর থেকে, একেবারে সুনামগঞ্জ, একবার ইন্ডিয়ার বর্ডার পাশে। আমরা দেখলাম ইন্ডিয়ার পাহাড় দেখা যায়। আমার ছেলে, আমার ভাগিনা, সেও বলতেছে, মামা এই যে দেখা যায় ইন্ডিয়া দেখা যাচ্ছে। আমি কহ একবার ইন্ডিয়ার কাছে তো গতকালকে যে মাহফিল ছিল, তো চিন্তা করলাম ইন্ডিয়ার পাশে যেহেতু মাহফিল করেছি, তাও কিন্তু রাত্রে আমি মাহফিলে ছিলাম না, মাহফিল থেকে সাথে সাথে রওনা করেছি। না হয় কিন্তু দেরিতে সকালবেলা রওনা দিলে আজকে মাহফিলে আসতে পারতাম না। তো রাত অনেক হয়ে গেছে, অনেক রাত্রে মাইক পেয়েছি। সারা বাংলাদেশে আমার প্রধান বক্তা বানায় লাস্টে মাইক দেয়। আমি শুধু দোয়া করি মাঝে মাঝে আল্লাহর কাছে, আল্লাহ যদি বিশেষ বক্তা হয় হই তো এটা ভালো, সন্ধ্যাবেলাও ওয়াজ করে যায়, ঘুমানো যায়। কথা কোন ঠিক না? ঠিক। বেশিরভাগে প্রধান বক্তা বানায়া খাওয়াইয়াটা শোয়াইয়া রাখে। গত কয়েক বছর আগে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, নাম বলবো না, তাদেরকে অপমান করতে চাই না। খাবার দাবার খাওয়াইয়া এক ঘরের মধ্যে দিছে, বিশ্বাস করেন গাঁজার গন্ধে জীবন যায় আর। বললাম, কিরে ভাই কোন জায়গায় আনছ, একটু ভালো করে নাস না? কয় যেই করে যান হুজুর সেই করেই কারবার। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? এই বেটা কেড়ে খায়? হুজুর বেশি কেউ না, অন্য কেউ না, এই ঘরের মহিলা গাঁজা খায়। চিন্তা করছেন, পুরুষে খায় তো খায়, মহিলাও নাকি গাঁজা খায়। মৃত্যুর কোনো ভয় নাই, আসেনি। হুজুর আর একটু শুনতে চাননি? কি আর কি শুনাইবি? বেশি শুনাইলে আবার হার্ট ফেল করবো। হুজুর এদের একটা ফেশা আছে এলাকার মানুষের, সারা বাংলাদেশে যত গাড়ি ঘোড়া ট্রেনের মধ্যে ছিনতাই হয় না, হয় না? ওনাদের ফেশাই হলো ছিনতাই করা, রাতের অন্ধকারে ডাকাতি করে ঠেকবাজি করা, গাড়ি টাড়ি আটক করে চাকু টাকু দেখায় মানুষ থেকে তারা টাকা পয়সা আনে, বছরে একবার গুনাহ মাফের জন্য মাহফিল করে। সুবহানাল্লাহ নি কইবেন? কয় সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ কোন মিয়া? চুরি ডাকাতি কয়েকজন কয় সুবহানাল্লাহ। চিন্তা করেন, দৃষ্টি ঠিক রাখেন বাবা।
আমি এক জায়গায় কইলাম যে আমরা সকল ভালো কাজের পূর্বে কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। বললাম যে গাঁজা খাওয়ার আগে বিড়ি খাওয়ার আগে কি পড়বো? কয় বিসমিল্লাহ পড়বো। তো আন্তাজি হিসাব করে তো কথা বলতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। এক কাপ চাও খাওয়া না, কি যে অবস্থা! কই আটকে গেল খাবার? ঠান্ডা চা খাওয়া খাও। কি রেখে দিব বাবা? রাইখে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? এটা দরুদ শরীফ পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ বন্ধুরা, তাহলে কবরে চলে যেতে হবে। এই নাফিতির চরে কবরস্থান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বন্ধুরে গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ তিনি একদিন মরুভূমির পথ দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 কিছু দূরে যাওয়ার পর তিনি একটা মানুষের মাথার খুলি পেয়েছে। মাথা দেখবেন কবর খনন করলে অনেক সময় এরকম কি পাওয়া যায়? মাথার খুলি পাওয়া যায়, পায়ের হাড্ডি পাওয়া যায়, হাতের হাড় পাওয়া যায়। আহারে, তখন আমরা বলি কার জানি মাথার খুলি, কোন মায়ের সন্তান জানি রে কবরবাসী হয়েছে। আর দাফন করার পরে তার রক্ত মাংস মাটি খেয়ে ফেলেছে। আর একটু জোরে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওই মাথার খুলিটাকে হাতের মধ্যে নিয়েছে। আল্লাহ তারে এমন মুজিজা দিয়েছে, তিনি যখন বলতো কুম্বি ইযনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যেত। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যেই মাত্র দোয়া করলো কুম্বি ইযনিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে ওই মরা মানুষের মাথার খুলিটা মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, বুঝি না তোর লীলা, আসমানেতে বসায় আছো চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমাদের তো একটা শরীর, চিন্তা করছেন নি? প্রত্যেকটা দিন মাহফিল, এমন কোনো দিন নাই বাকি নাই। প্রতিদিন ঠান্ডার মাঝে এরকম সফর করতে হয়, কিছু করার নাই। বাংলার মানুষ আমাদেরকে চায়, এই কারণে যাইতে হয়। কথা কন ঠিক না বেঠিক? জাকির পরেও একটু গরম চাটা খাইয়া আবার একটু ভালো করে গলাটারে ওয়াশ করে আপনাদের একটু কিছু উপহার দিতে চাইতেছি। নাকি আপনাদের মনে খারাপ লাগতেছে? বাবা, খারাপ লাগলে হাত তুলেন। কার কার খারাপ লাগে হাত তুলেন। ভালো লাগতেছে তো? এটা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি। ওই আল্লাহর বান্দাকে তিনি যেই মাত্র বলল কুম্বি ইযনিল্লাহ, আল্লাহর বান্দা জীবিত হয়ে গেছি। প্রশ্ন করল, কে হে তুমি? কে? তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি ছিলাম একজন দেশের প্রেসিডেন্ট। কি ছিল?
দেশের প্রেসিডেন্ট আমাদের ওই যে যার নাম জানে আলহামদুলিল্লাহ কন্যা, আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনবারের মরহুমা বেগম খালেদা জিয়া কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সবাই বলেন না আমিন। তো শেখ হাসিনা মল্লিকে দোয়া করতাম না, কি কথা কোন? আমরা কোনো রাজনীতি করি না, আল্লাহ যাকে কবুল করে তার জন্য আমরা দোয়া করব। কথা কোন ঠিক না বেটি? হোক সে যেই দলের একটা কোন কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমাদের ইমানি দায়িত্ব আমরা দোয়া করব সবার জন্য, কারণ সবাই দেশের খেদমত করেছে। বেগম খালেদা জিয়া তিনি কি দেশের কি কম খেদমত করেছে? সুবহানাল্লাহ। এই যে রাস্তাঘাট দেখতেছেন, বহুত রাস্তাঘাট করেছে, আর এটা আপনার এমন সওয়াবের কাজ, রাস্তাঘাট করা, মসজিদ করা, মাদ্রাসা করা, আপনার মৃত্যুর পরেও আপনার কবরে সওয়াব পুষতেই থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রাগ করতেছেন যারা আমলি করতেছেন, কি বাবা যারা আমলি করেন রাগ করতেছেন? দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। জমজমা বাদশা ডেকে বলল, আমি ছিলাম দেশের একজন বাদশাহ, ও আল্লাহর নবী, প্রেসিডেন্ট অবস্থায় আমার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আমার দেশে এরকম কিছু বিগত বছরে দেখেছি, ক্ষমতা পাওয়ার পর মনে হয় দেশটা আমার নিজের। কথা কোন ঠিক নি? হায় হায়, দেশের মানুষের কি উপকার করবে, টাকার বস্তা দেখি তো দিশেহারা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ হেদায়েত করুক, সবাই বলেন না আমিন। আমার বন্ধুরা, বাদশাহ জমজমা ডেকে বলল, ও আল্লাহর পয়গম্বর নবী, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, টাকার অভাব নাই, পুলিশের অভাব নাই, র্যাবের অভাব নাই। প্রতি রাত্রে আমি অতি সুন্দরী রূপসী মেয়েদেরকে নিয়ে নাস্তাম আর মদ পান করতাম। নাউযুবিল্লাহ কর, আরেকটু জোরে জোরে কর না নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ। বাদশাহ জমজমা ডেকে বলল, হুজুর, এইভাবে দৈনন্দিন আমার দিনগুলো কেটে যাচ্ছি। হঠাৎ করে আমি যখন আনন্দ উল্লাসের মধ্যে মত্ত আছি, আনন্দের মধ্যে ডুবে আছি, আমার হঠাৎ করে বুক ব্যথা শুরু হয়ে গেছে। হয় কি হয় না? সুস্থ মানুষ, কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, বুক ব্যথা উঠেছে, আর মুহূর্তের মধ্যে ঢুলে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে। কথা ঠিক না? আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের হার্ট শক্তির মধ্যে বরকত দান করে। সবাই বলেন না আমিন। আর একটু জোরে করেন না আমিন। বন্ধুরি, জমজমা বাদশা ডেকে বলে, আল্লাহর নবী, আমার বুক ব্যথা শুরু হয়ে গেছে। আমি ডাক্তার কবিরাজকে ডাক দিলাম। আমার রাজ্যের মধ্যে ডাক্তারের অভাব নাই, কবিরাজের অভাব নাই, সবাই দৌড়িয়ে আসলো, ট্রিটমেন্ট দিচ্ছে, আমাকে চিকিৎসা দিচ্ছে, ওষুধ সেবন করাইতেছে, কিন্তু না, আমার শরীর সুস্থ হচ্ছে না। হঠাৎ করে দেখলাম গো, তামাম দুনিয়ার জমিনটা যেন অন্ধকার হয়ে আসতেছে। আল্লাহ, আমি তাকিয়ে দেখলাম আমার চক্ষুটা বন্ধ হয়ে আসতেছে, শরীরের শক্তি নিস্তেজ হয়ে যাচ্ছে। এখন আমি হাতটা উঠাইতে পারি না, আমার পাওটা উঠাইতে পারি না, নিঃশ্বাস পালাইতে বড় কষ্ট, আমার শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে। এরকম চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। হুজুর, কিছুক্ষণের মধ্যে আমি তাকিয়ে দেখলাম
সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত আমার কাছে এসে গেছে, আমার হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আমার মাথার কাছে বসে গেছে। ফায়াকুলু আমাকে ধমক দিয়া ডাকতেছে, আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, হে পাপিষ্ঠ আত্মা তুমি বের হও, তুমি বের হও। আজরাইল এত জোরে ধমক দিয়া ডাকতেছে, আমি আজরাইলের ধমকে আবার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। আরেকটু জোরে করনা আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, আমার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। আমার সন্তানগুলোকে আমি ডাকতেছি কিন্তু আমার কোনো শব্দ আসতেছে না। আল্লাহু আকবার। যেদিন আপনি মরে যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার সন্তানগুলো আপনার মুখের মধ্যে ফলের রস দিবে, আপনি গিলতে পারবেন না, গালি বেয়ে বেয়ে আপনার খাবার পড়ে যাবে, গিলতে পারবেন না। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, ঠিক না বেঠে? এই রূপ লাবণ্য দন দৌলত, বলেন না, রূপ লাবণ্য দন দৌলত কি লাভ হবে তা দিয়ে? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে? বলেন মাটির দেহ ও কিসের বড়াই? আহা, নাফরমানির সব কুইটি দরজাতে কড়া নেড়ে মন চাহে উজুহাতে। কথা কম ঠিক না বেটি? মন তো কাজে ছিলে তুমি সবার আগে, খোদার ডর ভয় ছিল না তোমার মনে। আহা, আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এমন করে চলে যাবে, এমন করি চলে যাবে, রবে না কেহু ডানে বামে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে? বলেন মাটির দেহ কিসের বড়াই তা দিয়ে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হুজুর, আল্লাহর নবী গো, মালাকুল মাউত আমার রূহটা এমনি ভাবে কব্জা করেছে। আল্লাহর নবী হযরত ঈসা নবী ডেকে বললেন, রূহ যখন কব্জা করেছে তোমার কাছে কেমন কষ্ট লেগেছে? ডেকে বলে, হুজুর আমি জমজমা বাদশার রূহ যখন কব্জা করেছে, মনে হয়েছে আমার পুরা শরীরের চামড়া উঠাইয়া আমার শরীরের মধ্যে আগুন ঢেলে দিয়েছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এত কষ্ট, এত যন্ত্রণা হুজুর আমাকে কবরস্থ করেছে। কবরের প্রশ্ন জিজ্ঞেস করেছি, মার রাব্বুকা, জবাব আসে না গুনাহের কারণে। শুধু জবাব দিয়েছিলাম লা আদরি, কিছু জানি না। প্রশ্ন করেছিল মা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিয়েছিলাম লা আদরি, কিছুই জানি না।
মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন জবাব দিতে পারি না, লা আদরি। হুজুর গো, এবার আমি তাকাইয়া দেখিলাম আমার কবরের দিক থেকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের দিক থেকে আগুনের লেলিহান আমার কবরের দিকে আসতেছে গো। আমি এবার আর জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। এত যন্ত্রণা, এত কষ্ট, কবরের আযাব চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, জাহান্নামের আযাব এত কঠিন আর সহ্য করতে পারি না। আপনি আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন। আমি অপরাধ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। তবে আমার একটা ভালো দিক ছিল গো। আমি যখন ক্ষমতায় ছিলাম, বাদশাহী আমার হাতে যখন ছিল, দেশের ক্ষমতা আমার হাতে ছিল, আমি ন্যায় বিচার ইনসাফ ঠিক করে আমি পালন করতাম। গরিব মানুষ আমার কাছে আসলে আমি ন্যায় বিচার করতাম, অসহায় মানুষ আসলে আমি দান খয়রাত করতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মাঝে ঢাকা শহর গেলে কষ্ট লাগে, দুঃখ লাগে। রাস্তার পাশে কত গরিব মানুষ ঠান্ডা শীতের মধ্যে পাতলা একটা বিছনা চাদর অথবা কাপড় গায়ে দিয়ে থরথর করে কাঁপে। কোন দেশে বসবাস করি বন্ধুরে আমার। এদেশের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় থাকে তারা কি দেখে না? অবশ্যই দেখে। ইচ্ছা করলে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে, কিন্তু আমরা তা করি না। ক্ষমতা পেলে আমরা নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে বাহিরের রাষ্ট্রে টাকা পয়সা পাঠাইয়া দিই। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলবো, আপনার মূল্যবান ভোটটা আপনি বড় হিসাব করে দিবেন, দলকে ভালোবেসে আপনার মূল্যবান ভোটটা দিয়ে দিবেন, কোনো লাভ নেই। আপনারা কি কষ্ট নিতেছেন? বড় হিসাব করে আপনার মূল্যবান ভোটটা দিবেন। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাকে দিবেন সেটা আমি বলবো না। তবে আপনি চিন্তা করবেন কাকে ভোট দিলে আমার দেশের মানুষ শান্তি পাবে। আওয়াজ করে কোন ঠিক না বেটি? তাকেই ভোট দেওয়ার দরকার। কথা কোন ঠিক না বেটি? হোক সে বিএনপি হোক আর যেই দল হোক না কেন, আপনি যাকে ভালোবাসেন তাকে দিয়ে যদি আপনার চিন্তা ভাবনা করেন, ফিকির করেন যে না আমার উপকার হবে, দেশের মানুষ শান্তি পাবে, আপনার মূল্যবান ভোটটা দিবেন। আল্লাহ কবুল করেন। সবাই বলেন না আমিন। আমার কথা কি কষ্ট নিতেছেন বাবা? যেহেতু থমথমে অবস্থা, নির্বাচনের এখন যেহেতু সামনে এসেছে, কারণ আমরা এখন রাতের অন্ধকারে সফর করলে দেখি প্রশাসনের লোক, বিজিবি এবং সেনাবাহিনী রাস্তার মধ্যে চলাফেরা করে। কারণ দেশে এখন কি নির্বাচনের গরম অবস্থা, কেউ কেউ লাল নোট পাইয়া করবো আমরা ভোট দিব। আবার আরেকজনে দিতেছে, ভাই না তোমার লাগে এই 1000 টাকা আনছি তোমার জন্য হাদিয়া, হ্যাঁ ভোট তো আমরা দিব। আবার আরেকজনে দিতেছে, ধরো ধরো তোমাকে 1000 টাকা দিলাম, আরে কি কোন ভোট তো আপনারই দিবেন। দেখেন ভোট হলেও একজনের, আর আশা দিছে কয়জন রে? কথা কোন ঠিক নেবে ঠিক? এরপরে কিন্তু ঠিকই সে যাকে মন ভালোবাসে তাকেই ভোট দেয়, কিন্তু টাকা খাইলো। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ তো বলেছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমার দেওয়া রিজিক থেকে যেটা হালাল, সে হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজের ইনচার্জ ঠিক রেখে কবরের আযাবের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ মুত
মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার সবাই মহব্বতে মৌতের তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা দয়া করে চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 বাহারে সালামি চার ফেরেশতে আসমানों से आए सुबह बेला